10 বছর বয়স হলে তাকে মৃদুভাবে আঘাত করো, তাকে মারো। এখানে সুহাগ দেখালে হবে না, এখানে আদর করলে হবে না, এখানে তাকে ডান্ডা দিতে হবে, তাকে প্রহার করতে হবে। 10 বছর বয়সে হালকা মৃদুভাবে প্রহার করেও তাকে ফজরের ওয়াক্তে উঠাতে হবে, মসজিদে নিয়ে যেতে হবে। মেয়ে হলে দেখাতে হবে, তাকে নামাজ পড়াতে হবে। ছেলে হলেও তাকে নামাজে উঠাতে হবে। এটা রাসূলের নির্দেশ। নামাজ যার ঠিক, দুনিয়ার সবকিছু তার ঠিক। এরপর রাসূল বলেন অফাররিকু বাইনাহুম ফিল মাজাজিগি। রাসূল বলেন আপনার ছেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই 10 বছর হয়ে গেলে, 10 বছর 11 বছর হয়ে গেলেই তাদের ভিতরে একটা চাহিদা চলে আসে। সুতরাং একই বিছানায় ছেলে মেয়ে ঘুমাতে পারবে না। ফাররিকু বাইনাহুম ফিল মাজাজিগি। ছেলেকে আলাদা বিছানা দাও, মেয়েকে আলাদা বিছানা দাও। ছেলে মেয়ে আর একসাথে ঘুমাতে পারবে না। বলে হুজুর আমরা বাসা বাড়িতে থাকি, 2 রুম আছে, এর চেয়ে বেশি নেই, এখন আলাদা রুম কেমনে দিব? যদি এক রুমেও তোমার 2টা ছেলে ঘুমায়, আর তো এটা প্রাপ্তবয়স্ক 2টা ছেলে হয়, দুটোটার বালিশ আলাদা করে দাও, খাতা আলাদা করে দাও, তার কমলি আলাদা করে দাও। এক কমলিতে যেন 2 জন না ঘুমায়। একই বিছানায় ঘুমাক, এক কমলি যেন না হয়, এক বালিশ যেন না হয়। বিছানা একই থাকুক, খাট একই থাকুক, কিন্তু তার কমলি যেন আলাদা হয়, তার খাতা যেন আলাদা হয়। একই খাতায় যেন 2 ভাই একসাথে না ঘুমায়, 2 বোন যেন একসাথে না ঘুমায়। এটা রাসূলের নির্দেশ, নাহলে ফিতনাতে পড়বেন আপনার। এজন্য সন্তানকে তরবিয়ত শিক্ষা দেয়। এই তরবিয়তের ভিতরে হইল নামাজ, আর ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নামাজ। এজন্য ভাই যার নামাজ ঠিক তার দিনদারি ঠিক। আবারও বলছি, যার নামাজ ঠিক তার দিনদারি ঠিক, যার নামাজ ঠিক নাই তার দিনদারিও ঠিক নাই। কারণ যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো, যে নামাজ ভেঙ্গে দিল, নামাজ ছাড়লো, সে দিনদারিকেই বিনষ্ট করলো। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ কায়েম করলো সে যেন দিন কায়েম করলো। এবার সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়ার পর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বলে হুজুর সন্তানকে সুশিক্ষায় মানা, তাহলে আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। ABCD নয়, ক খ গ ঘ নয়, জাগতিক শিক্ষা নয়। সর্বপ্রথম আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, মানুষ গড়ার শিক্ষায় শিক্ষিত করবেন। আর মানুষ গড়ার শিক্ষা একমাত্রই কোরআন শিক্ষা। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এই আয়াতের তাফসীরে আল্লাহ বলছেন মানুষ গড়ার শিক্ষা একমাত্রই কোরআন শিক্ষা। আপনার সন্তানকে কোরআন শিখাইবেন তো সে মানুষ হবে, কোরআন শিখাইবেন না সে মানুষ হবে না। সে তসলিমা নাসরিন হবে, সে ঐশী হবে, সে ডক্টর আহমদ শরীফ হবে, সে নাস্তিক হবে, সে মুরতাদ হবে। আর তাকে কোরআন শিখাইলেন, সে দিনদার হবে, সে আল্লাহওয়ালা হবে, সে মা বাবাকে চিনবে। আজকাল যে সমস্ত মা বাবার সন্তানরা জারজ সন্তান হয়েছে, নাস্তিক হয়েছে, মুরতাদ হয়েছে, এরা কোরআন শিক্ষা থেকেই বঞ্চিত হয়েছে। এজন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? এটা হইল সুশিক্ষার মাঝ থেকে কোরআন শিক্ষা, এবং তাকে তাওহীদ শিক্ষা দিতে হবে, এবং তাকে রিসালাত শিক্ষা দিতে হবে। সন্তানের একটা অধিকার, আরেকটা অধিকার হলো সন্তানের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মা বাবারা এমন আছেন জিন্দা থাকা অবস্থায় সম্পদ বন্টন করে দিতে চান। বলে আমার 2টা ছেলে না 3টা ছেলে, না হয় 2টা মেয়ে 3টা মেয়ে, আমি জীবদ্দশায় আমার ছেলে মেয়েকে সম্পদ বন্টন করে যাব। অনেক আছে এমনই। এমত অবস্থায় করণীয় কি এটা জানার দরকার। এমত অবস্থায় ভাই আপনি যদি সম্পদ দিয়ে যান, এখানে কোনো হেরফের করবেন না। ছেলেকে যা দিবেন মেয়েকেও তাই দিবেন, মেয়েকে যা দিবেন ছেলেকেও তাই দিবেন। এখানে এমন নয় যে ছেলেরে যা দিবেন তার অর্ধেক মেয়েকে দিবেন, না না। মিরাস হবে আপনার মৃত্যুর পর, মৃত্যুর আগে কোনো মিরাস হতে পারে না। এখন আপনি জীবদ্দশায় যখন দিচ্ছেন তখন আপনি সমান সমান বন্টন করবেন। ছেলে যেমন আপনার, মেয়েও আপনার, বন্টনও সমান সমান হবে। এই বন্টনের বেলা আপনি হেরফের করতে পারবেন না। ছেলেকে যে পরিমাণ দিবেন মেয়েকে সেই পরিমাণ দিবেন। আমি আবারও বলছি, মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে যে এক সাহাবী গিয়েছিলেন সম্পদ বন্টনের বেলায়, এক ছেলেকে কিছু বেশি দিবেন, আরেক ছেলেকে কম দিবেন। নবীজি নিষেধ করছেন, না না, জীবদ্দশায় যদি তুমি দিতে চাও, এটা মিরাস হয় নাই, মিরাস হবে আপনার মরণের পরে। এখন যদি দিতে চাও তাহলে সমান সমান দিতে হবে। ছেলে যা পায় মেয়েও তাই পাবে, বেশ কম করতে পারবেন। এরপরেও যদি আপনার কোনো ছেলেকে কম দিতে চান, মেয়েকে বেশ দিতে চান, মুফতি মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে ফতোয়া আনবেন যে এই ছেলেকে যে আপনি কম দিতে চান জীবদ্দশায়, কেন কম দিতে চান? সে সুদখোর না ঘুষখোর, না সে আপনার জারজ সন্তান, সে আপনার অবৈধ, সে আপনার দুর্নীতিবাজ, না আপনার কথা মানে না, না মদ খায়, না গাঞ্জা খায়, এই সমস্ত জিনিস উল্লেখ করে এরপরে ফতোয়া নিয়ে আসতে হবে। ফতোয়ার ভিত্তিতে আপনার জীবদ্দশায় ছেলে মেয়ের ভিতরে বেশকম করতে পারবেন। স্বাভাবিক অবস্থায় আপনি ছেলে মেয়ের ভিতরে কোনো বেশকম করতে পারবেন। আরেকটা ছেলে মেয়ের অধিকার হইল
ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়ে যায়, ছেলে বিয়ের উপযুক্ত, মেয়ে বিয়ের উপযুক্ত, তাড়াতাড়ি বিয়ে দেওয়া দাও, এখানে আর অপেক্ষা নাই। নবীজি বলেন 3 জিনিসের বেলায় কোনো অপেক্ষা নাই। নামাজ সময় হয়ে গেলে পড়ে নাও। 2 জানাজা হাজির, জানাজার নামাজ পড়ে নাও। 3 ছেলে বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, তাড়াতাড়ি ছেলেকে বিয়ে দিয়ে দাও। মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। না আমার ছেলের বিয়া দিতাম না, কারণ আমি তারে মাস্টার্স পড়াইয়া ওগু আমেরিকাতে আছে, ওগু আমেরিকার থেকে আইলে তারে বিয়া দিব। বয়স কত? বলে 35 উঠে চলে গেছে। আছে না নাই এমন? আরে কথা বলেন, এমন আছে না নাই ভাই? আদান 7:15 হবে আমাদের এখানে, আরো 15 মিনিট সময় আছে। আবু মা বাবার বিষয়টা এখনো রয়ে গেছে। এজন্য আমরা ছেলে মেয়ে বিবাহের বয়স উপযুক্ত হলেই তাকে বিয়ে দিয়ে দিব। এ অভিভাবকরা শোনো, তোমার মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পরে বিয়ে যদি না দাও, আর ওই মেয়ে যদি কোনো কেলেঙ্কারি করে, কোনো গুনার কাজ করে, এর একটা অংশ বাবা মার মাথায় যাবে। ছেলেও যদি বিয়ের উপযুক্ত হওয়ার পরে বাবা যদি ছেলেকে বিয়ে না দেয়, লন্ডনী পাত্রীর অপেক্ষায় থাকে, আর এর ভিতর দিয়ে ছেলে যদি কোনো কুকামে জড়িত হয়, এর গুনাহ অবশ্যই মা বাবার মাথায় আসবে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। শেষ যে অধিকার বলবো ছেলে মেয়ের ব্যাপারে, সন্তানের অধিকার, কখনো কোনো মা বাবা সন্তানকে বদদুয়া দিবে না। আবারও বলছি, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যার বাসা বাড়িতে যে সমস্ত মায়েরা আছেন, আমি কথাটা খুবই আস্তে আস্তে বলবো যাতে মারাও শুনতে পারে। হে মায়েরা শুনো, কোনো অবস্থাতেই কখনো কোনো প্রেক্ষাপটেই কোনো মা কোনো বাবা তার সন্তানকে বদদুয়া দিবে না। হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম। তুমি নিজের প্রতি বদদুয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তুমি তোমার সন্তানের বেলায় বদদুয়া করো না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমার যদি খাদিম থাকে, যে খাদিমে তোমারে ভাত খাওয়ায়, খাদিমের প্রতিও বদদুয়া দিও না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তুমি তোমার ধন সম্পদের বেলায় কখনো বদদুয়া দিও না। কারণ যে সময় বদদুয়ার কথাটা মুখ থেকে বের হওয়ার, রাসূল বলেন হয়তো এটা এমন একটা সময় যে সময় দোয়া কবুল হয়, হয়তো দোয়া কবুল হয়ে যেতে পারে, আর তোমার ছেলের প্রতি এই বদদুয়াটা লেগে যেতে পারে। যেমন জুরাইদের বেলায় জুরাইদের মার বদদুয়া লাগছে। কার বেলায়? জুরাইদের বেলায়। বুখারী শরীফের ঘটনা, জুরাইদের বেলায় জুরাইদের মার বদদুয়া লাগছে। অথচ জুরাইজ কে ছিলেন? সময় আমার হাতে খুব কম। জুরাইজ আল্লাহওয়ালা একজন বুজুর্গ ছিলেন বনি ইসরাইলের। তিনি নির্জনে ইবাদত বন্দেগী করার জন্য পাহাড় থেকে নিচে একটা ঘর বানাইলেন, ঝুপড়ি বানাইলেন, আর ওই ঝুপড়িতে থাকতেন, দিনে রোজা রাখতেন, রাতে নফল নামাজ পড়তেন। এভাবেই 24টা ঘন্টা কাটাইতেন। মানুষ সমাজ থেকে চলে গিয়েছেন শুধু ইবাদতে কাটাইবার জন্য। এই ঝুপড়ির ভিতরে তিনি আছেন। একদিন তার মা তাকে গিয়ে ডাক দিল, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। জুরাইজ তো তখন নামাজে। জুরাইজ বলেন, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, আমি কি করব? নামাজে থাকবো না নামাজ ভেঙ্গে দিয়ে মার ডাকে জবাব দিব? কোন হাদিসে আছে যে ফাউজিবু, আমি জবাব দিব, না আউসাল্লি, না আমি নামাজ পড়বো। মা তো ডাকছেন, জুরাইজ নামাজ ভাঙ্গেন নাই, জুরাইজ নামাজেই ছিলেন। মা চলে আসলেন, পরের দিন আবার গিয়ে ডাকলেন, জুরাইজ তো নামাজে। বলেন সালাতি ওয়া উম্মি, আমার মা আমার নামাজ, আমি কি করব? 3 নামাজকেই গুরুত্ব দিয়েছেন, মার কথা শুনেন নাই। 3 নম্বর দিন মা আবার ডাকলেন, জুরাইজ আগের মতো সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, নামাজ আর আমার মা, না তিনি নামাজেই থাকলেন। এভাবেই যখন 3 দিন মা তাকে দেখতে পারলো না, তখন জুরাইদের মার মুখ দিয়ে বদদুয়া বের হয়ে গেল, আল্লাহ জুরাইজকে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া দুনিয়ার থেকে তুমি উঠাইও না। জুরাইজকে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া দুনিয়ার থেকে উঠাইও না। মার মুখ থেকে বদদুয়া বাড়াইল। আল্লাহ আসমানের মালিক বদদুয়াটা কবুল করলেন। কতদিন পরে দেখা যায় এর পাশে একটা নারী, আর নারীটা ছিল জানিয়া বেবিচারণী। তার ঘর থেকে একটা সন্তান জন্ম হয়েছে। সন্তান হওয়ার পরে জিকাইন মাইনসে, লেই তোর ঘর থেকে সন্তান খেয়ে হইল, ও যে খানকাতে ইবাদত করনেওয়ালা জুরাইজ, এটা জুরাইদের সন্তান, এটা জুরাইদের সন্তান। লোকেরা, ও জুরাইজ, তোমার না এত ভক্তি করি, তোমার না এত সম্মান করি, তোমার না এত শ্রদ্ধা করি, আর তুমি ওখানে ফিরাকি করি আরো কম বাড়াইছনি। যেও ঘর তারা ভাঙছে, ঘর তারা জ্বালাই বলে দিতে, জুরাইদরা তারা শক্তি করলো, জুরাইদরা তারা ফিটাফিটি করলো, জুরাইদরা তারা আক্রমণ করলো। এক পর্যায়ে জুরাইদ বলে, তোমরা নো আমার সাথে আগে সৎ ব্যবহার করতে হয়, তোমরা নো আমার সাথে ভালো ব্যবহার করতে হয়, এখন দেখা যায় তোমরা আমার সাথে দুর্ব্যবহার করো। কিতা হইছে?
হয় কিতে হইছে আবার কইরানি ও যে সন্তান বেটিয়ে কই গো তোমার সন্তান এগো তোমার সন্তান তুমিই সন্তান করাইছো এটা তোমার সময় তোমার সন্তান জোরে যখন না না এটা আমার সন্তান আচ্ছা সন্তানটাকে নিয়ে আসো সন্তানটাকে নিয়ে আসা হইল নিয়ে আসার পরে জুরাইজ সন্তানকে জিজ্ঞাসা করেন মা নাবুকা হে সন্তান বলো তো কুলের সন্তান বলো মা নাবুকা তোমার বাবাকে মা নাবুকা তোমার বাবাকে সন্তানের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন যখন সে বলে আর রাগি ওই গির্জাখানে একটা রাখাল ওই রাখাল হইল আমার বাবা ওই রাখাল হইল আমার বাবা রাখাল ওই মেয়েটার সাথে ব্যভিচার করেছে এখানে মেয়ের ঘর থেকে সন্তান জন্ম হয়েছে তারা যখন বুঝতে পারলো না না জুরাইজ তো ভালো এবার জুরাইজের কাছে করজোরে মাফ চাইলো কইলো জুরাইজ আমরা বেয়াদবি করেছি আমাদেরকে মাফ করো তোমার যে গড়টা ভাঙ্গিছি আমরা স্বর্ণ দিয়ে তোমার গড়টা আবার মেরামত করে দেই জুরাইজ বলেন না স্বর্ণ দিয়ে মেরামত করা লাগবে না যেভাবেই ছিল সেভাবেই একটা গড় তৈরি করে দেবো যেন আমি আল্লাহর ইবাদত